এসএসসি পরীক্ষা 2026 অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করব পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাস। পৌরনীতি বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাসের অংশ হিসেবে পৌরনীতি বিষয়তে দিয়েছে মাত্র 6টি অধ্যায়। এই 6টি অধ্যায় থেকে প্রশ্ন হবে। প্রশ্নের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনও এখানে উল্লেখ করা হবে। ভিডিওটি ভালো করে দেখবেন এবং কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাজেশন পেতে শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য এই চ্যানেলটি অর্থাৎ নিক্সার ডিপ্লোমা CNN চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন পূর্ণাঙ্গ রুটিন দেখব। পৌরনীতি ও নাগরিকতা বিষয় কোড 140। মাত্র 6টি অধ্যায় দিয়েছে। এই 6টি অধ্যায়ের মধ্যে কোন কোন অংশ থেকে প্রশ্ন হবে আর কোন কোন অংশ থেকে প্রশ্ন হবে না সেটাও উল্লেখ করা হবে। রয়েছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা। এই প্রথম অধ্যায়ের মধ্যে ডান পাশে যে টপিকসগুলো আছে বা বিষয়বস্তু আছে, এই বিষয়বস্তু হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকেই প্রশ্ন হবে। প্রশ্নগুলো দেখে নিন। ডান পাশের পৌরনীতি ও নাগরিকতা। পৌরনীতি ও নাগরিকতার বিষয়ের পরিসর বিষয়বস্তু এর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরিবার ও পরিবারের শ্রেণীবিভাগ, পরিবারের কার্যাবলী, সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রীয় উপাদান, এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রের উৎপত্তি, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সরকারের ধারণা ও রাষ্ট্রীয় সরকারের সম্পর্ক। তৃতীয় অধ্যায় আইন ও স্বাধীনতা ও সাম্য। ডান পাশের টপিকসগুলো বেশি ইম্পর্ট্যান্ট, দেখুন এগুলো পড়তে হবে। আইন ও আইনের বৈশিষ্ট্য, আইনের প্রকারভেদ, আইনের উৎস। আইনের উৎসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নাগরিক জীবন, আইনের শাসন, স্বাধীনতা ও স্বাধীনতার বিভিন্ন রূপ, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। স্বাধীনতা ও স্বাধীনতার বিভিন্ন রূপ, আইন ও স্বাধীনতা, সাম্য, সাম্যের বিভিন্ন রূপ, সাম্য ও স্বাধীনতার সম্পর্ক। চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক বেশি ইম্পর্ট্যান্ট এই ডান পাশে দেওয়া আছে। এর মধ্যেও ভালো করে দেখছি। রাষ্ট্র সরকার, রাষ্ট্রের ধরন, অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একনায়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র, উত্তরাধিকারের ভিত্তিতে রাষ্ট্র, উদ্দেশ্যের ভিত্তিতে রাষ্ট্র। এর মধ্যে ক্ষমতা বন্টনের নীতিতে ভিত্তিতে রাষ্ট্র, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিচে রয়েছে। আইন ও শাসন বিভাগের ভিত্তিতে সরকারের শ্রেণী বিভাগ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর পড়তে হবে সরকারি শ্রেণী বিভাগ, ক্ষমতা বন্টনের নীতি। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ সরকার ব্যবস্থা। ডান পাশে যে টপিকসগুলো দেওয়া আছে এই টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই পড়তে হবে, এর বাইরে পড়ার প্রয়োজন নেই। তবু এর মধ্যে থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সংশোধিত রাষ্ট্র প্রতিশাসিত সমাজ ব্যবস্থা, এর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। বাংলাদেশের আইনসভা গঠন, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, এই কটা প্রশ্ন খুবই বেশি ভেরি ইম্পর্ট্যান্ট। সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। এই সপ্তম অধ্যায়ের কোন কোন অংশ বেশি ইম্পর্টেন্ট, এই ডান পাশে যে কলামগুলো দেওয়া আছে এটা বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে রাজনৈতিক দলের ভূমিকা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে নির্বাচনের প্রকারভেদ। আরেকটি প্রশ্ন নির্বাচন কমিশন ও গঠন ক্ষমতা ও কার্যাবলী, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কয়টা ডান পাশের টপিকসগুলো আছে এগুলো ভালো করে পড়বেন। অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা। এই অষ্টম অধ্যায়ে কোন কোন টপিকস দিলে প্রশ্ন হবে, এই যে ডান পাশে যেগুলো দেওয়া আছে পড়ুন। তার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন স্থানীয় সরকারের গুরুত্ব, এগুলো
ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা স্বরূপ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা। আরেকটি রয়েছে নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের ভূমিকা। এই যে শেষের কলামটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে 6টি অধ্যায়ের টপিকগুলো আলোচনা করা হলো, সাজেশনও দেওয়া হয়ে গেল, এগুলো পড়বেন, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পড়বেন। কারো কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, কারো কোনো বিষয়ে সাজেশন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকজনের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং সেই অনুপাতে ভিডিও তৈরি করা হবে। নিক্সার ডিপ্লোমা CNN চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।